কেয়ার ভিসা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এবং কেয়ার ভিসার অবস্থা কি? এখন কি পরিমাণ কেয়ার ভিসা রিফিউজড হচ্ছে? করণীয় কি? কেয়ার ভিসার ক্ষেত্রে অনেকগুলো রেস্ট্রিকশন এনেছে। মার্চ 11th of মার্চ 2024 থেকে কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আনা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে বা ইউকের বাইরে থেকে কেয়ার ভিসায় কিন্তু আনাটা অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে। প্রত্যেকটা এমপ্লয়ারকে প্রমাণ করতে হবে যে তারা এখান থেকে কাউকে পাচ্ছে না এবং না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা বাইরে থেকে কাউকে পেয়েছে এবং তাকে আনতে চায়। কেয়ার ভিসা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এবং কেয়ার ভিসার অবস্থা কি? এখন কি পরিমাণ কেয়ার ভিসা রিফিউজড হচ্ছে? করণীয়? আপনার কেস স্টাডি এক্সাক্টলি আমি এই ১৮ বছরের মতো একটু শুনতে চাই। কেস স্টাডি কি পেলেন আপনি? রিফিউজাল এর গল্পগুলো একটু বলেন। জি, তানভীর ভাই, এখানে আপনারা জানেন যে কেয়ার ভিসা নিয়ে বিশাল আপনার তোলপাড় হয়ে গেছে এই দেশে। আপনার আ কেয়ার ভিসার ক্ষেত্রে অনেকগুলো রেস্ট্রিকশন এনেছে। আপনি জানেন অলরেডি যে আ মার্চ 11th of মার্চ 2024 থেকে কেয়ার ভিসায় আ ডিপেন্ডেন্ট আনা বন্ধ করে দিয়েছে। তারপর যেই ইয়েটা করেছে আপনার 9th of এপ্রিল 2025 এ রিসেন্ট যে আপডেটটা এসেছে কেয়ার ভিসায়, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বা আ ইউকের বাইরে থেকে কেয়ার ভিসায় কিন্তু আনাটা অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে। টোটালি বন্ধ করে নাই, বাট রেস্ট্রিক্টেড করে দিয়েছে এই বলে যে এখানে প্রায় 39,000 আ পিপল অলরেডি আছে যারা কেয়ার ভিসায় এসেছে। তারা সামহাউ ভিক্টিমাইজড হয়েছে এবং তারা কাজ পাচ্ছে না। তো হোম অফিসের প্ল্যান ছিল যে এই লোকগুলিকে আগে জব দেয়া এবং তাদেরকে কিন্তু আপনার 60 ডেজ এর লেটারও দিচ্ছিল না। এখনো দিচ্ছে না এবং তাদেরকে চেষ্টা করছে হোম অফিস প্রত্যেকটা রিজিয়নে ভাগ করে প্রত্যেকটা জায়গার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে যাতে করে তারা তাদের নাম, ঠিকানা, সিভি এবং অন্যান্য জিনিস ওদেরকে পাঠায়। তারপর ওরা চেষ্টা করবে এখানকার যারা লোকাল এমপ্লয়ার রয়েছে তাদের উপর কিন্তু এটা কিন্তু এখন একটা ল বা গাইডেন্স যে এই গাইডেন্সের আলোকে প্রত্যেকটা এমপ্লয়ার যারা রিক্রুট করতে চাচ্ছে তারা আগে এখান থেকে যারা ভিক্টিমাইজড হয়েছে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। সো এখন পর্যন্ত এইটাই আইন এবং দেশের বাইরে থেকে আনার ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা প্রত্যেকটা এমপ্লয়ারকে প্রমাণ করতে হবে যে তারা এখান থেকে কাউকে পাচ্ছে না এবং না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা বাইরে থেকে কাউকে পেয়েছে এবং তাকে আনতে চায়। তো এই জিনিসটা আমরা আগে যেটা বলতাম সেটা হচ্ছে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট। রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট বলতে এখানে যারা রয়েছে আপনার ব্রিটিশ সিটিজেন বলেন, ইইউ সিটিজেন বলেন বা লোকাল যারা রয়েছে তাদের কাছ থেকে আগে আপনার নিতে হবে। তাদেরকে আগে রিক্রুট করতে হবে। তাদের কাছ থেকে যদি কাউকে না পাওয়া যায় তাহলে তাদেরকে আপনার পরবর্তীতে আপনি বাংলাদেশ থেকে বা ইউকের বাইরে থেকে আনার জন্য হোম অফিসের কাছ থেকে আমরা এটাকে বলি ডিফাইন কস্ট। ইউকের বাইরে থেকে যদি আপনি কাউকে আনতে চান তাহলে ডিফাইন কস্ট এর জন্য এপ্লাই করতে হয়। এই ডিফাইন কস্ট এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে যদি লোকাল কাউকে না পাওয়া যায়। আর 9th of এপ্রিলের পরে যেটা হয়েছে যে যারা ভিক্টিমাইজড হয়েছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের কাছ থেকে আগে নিতে হবে। তাদের কাছ থেকে যদি এরকম কোনো অ্যাপ্লিক্যান্ট আপনি না পান, দেন আপনি বাইরে থেকে আনার জন্য রিকোয়েস্ট করতে পারেন ডিফাইন কস্ট এর জন্য। বাট এটা আমি বলব যে বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে স্পেশালি আপনার দেশের। মানে কি কারণ কি অনেক ইমিগ্রেশন প্রসেস তো আছেই। কিন্তু রিসেন্টলি তাও তো এপ্লাই করছে। জি, অ্যাপ্লিকেশনের সংখ্যাটা একেবারে নাই বলে স্পেশালি ইউকের বাইরে থেকে যদি বলেন, কেয়ার ভিসার ক্ষেত্রে এটা একেবারে আ শূন্যে। ভেরি শূন্যের কোঠায় বলব আমি। একেবারে ভেরি রেয়ার কেসে হয়তো ২-১ টা অ্যাপ্লিকেশন পড়ছে। বাট obviously হোম অফিস এই জায়গাটাতে ভেরি স্ট্রিক্ট। আপনি ডিফাইন কোর্স এর জন্য চাইলেও আপনাকে দিবে না সহজে এবং আপনাকে বলবে যে আপনি কেন এখান থেকে পাচ্ছেন না এটার প্রমাণ দেখান বা আপনি কোথায় এপ্লাই করেছেন, কোথায় অ্যাডভার্ট করেছেন। তো এই বিষয়টাকে ভেরি আসলে আ স্ট্রিক্ট করে ফেলেছে হোম অফিস।